আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ছোট্টখাটো সুখবর নিয়ে আসলাম। তবে সবার জন্য না। যারা মেট্রিক পাস করছেন, 30-এর নিচে বয়স কম, তারা চাইলে কিরগিজস্তান আসতে পারবেন। স্টুডেন্ট ভিসা মানে ল্যাঙ্গুয়েজ ভিসা, ভাষা শিক্ষার ভিসা। আচ্ছা, এটার খরচ পড়বে, সব মিলে আমি হিসাব করে দেখলাম, টিকিট সহকারে 3.5 লাখ টাকা। দালালরা তো কিছু লাভ করবে। 3 হইলে তাদের লাভ কম হয়, দালালরা তো 3.5 লাখ বিক্রি করবে। 3 থেকে 3.5 লাখ টাকাতে আপনারা আসতে পারেন, যারা আনবে। এর উপরে না, চেষ্টা করেন মূলামূলি করতে। 3 লাখ টাকা, 3 লাখ টাকা না মারলে 3.5 লাখের উপরে 1 টাকাও না। আচ্ছা, এই কোর্সটা হলো 1 বছরের কোর্স। একই সিস্টেম, প্রথম 2 মাস, আসার পরে 10 মাস। এদের সিস্টেমটা এরকম। আচ্ছা, এরপরে আপনাকে জেনুইন সার্টিফিকেট থাকা লাগবে। বাংলাদেশে অনেক দালালরা এটা এখন বিক্রি করবে ল্যাঙ্গুয়েজ কোর্স, যে আপনার সার্টিফিকেট লাগবে না, আপনি নিয়ে যাবো। তো আমরা এয়ারপোর্টে আটকে দিব, বাংলাদেশ এয়ারপোর্ট। অফিসাররা, ইমিগ্রেশন অফিসাররা আপনার কাছ থেকে চাবে, কী বলে এটারে, এই সার্টিফিকেট চাবে। কেমন? তো আপনি সার্টিফিকেট দিতে পারবেন না। সার্টিফিকেট না দিতে পারলে ওই যে বলবে যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট, এগুলো ঠিক না, এগুলো অন্যায়। আর এখন ছাত্ররা ক্ষমতায় আসছে, আর্মি আছে, আমি আশা করি এই ধরনের দুর্নীতি হবে না। আর দুর্নীতি বাজারে এই ধরনের কাজ করতে পারবে না। সো আপনি যিনি অশিক্ষিত মানুষ, পড়াশোনা নাই, আপনি দেখেন তো এটা আপনার জন্য অন্যায় কি না। কেউ আপনাকে বলল যে তোমার কিছুই লাগবে না, আমি তোমাকে ল্যাঙ্গুয়েজ কোর্সে নিয়ে যাব, তো আপনি এই ফাঁদে পাড়া দিবেন না। শুধু যিনি মেট্রিক পাস করছেন, সার্টিফিকেট আছে, যেই ক্লাসই হোক, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, যাই হোক, সার্টিফিকেট আছেন, শুধু তিনি আসতে পারবেন। যার সার্টিফিকেট আছে তিনি আসতে পারবেন। আবার বলি, যার সার্টিফিকেট আছে সে আসতে পারবেন। আর এরা বানাইয়া দেবে সার্টিফিকেট, কিন্তু এটা অন্যায়। বাংলাদেশ এয়ারপোর্ট আটকে দেবে, তখন আপনার ওই আমি জানি না, অনেকে পারে এয়ারপোর্ট টাকা পয়সা দিয়ে কী কয় না কয়, কতটুকু সত্য মিথ্যা আমি ঠিক জানি না। আপনারা আমার ভিডিও দেখছেন, 20-50টা ভিডিও দিয়েছে এই পর্যন্ত। আমি কোনো অনিয়মের কথার সাথে নাই, অনিয়ম জানিও না, অনিয়ম শুনতেও চাই না, বুঝতেও চাই না। কে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পারে না পারে, এগুলো আমাকে জিজ্ঞেস করবেন না দয়া করে, আমি এটি জানি না। সব জিনিস জানতে হয় না, সব জিনিস শুনতে হয় না। আমি দিনের আলোয় কথা বলি, রাতের অন্ধকারে কথা বলি না, এটা পছন্দ করি না। তো আপনি স্টুডেন্ট ভিসা চাইলে আসতে পারেন, এবং এটা 1 বছরের ভিসা, এবং এই ভিসাটা আপনার কাজ করার কোনো অনুমতি নেই, কিন্তু কাজ করতে পারবেন। এখানে ওই গার্মেন্টসের কাজ শিক্ষা কাজ করতে পারবেন। আমি ট্রেনিং সেন্টার খুলছি, আমার এখানে ট্রেনিং করতে পারেন। $300 লাগবে, থাকা খাওয়া সহ, 2 মাস। আপনাকে কাজ শিখিয়ে দেবো, গার্মেন্টসে ঢুকিয়ে দেবো, $400 বেতন পাবেন। উত্তম হইল দেশ থেকে শিক্ষা আসা। আপনি দেশ থেকে শিক্ষা আসলে 10-12 হাজার টাকা আপনি কমপ্লিট করতে পারবেন, 1 মাস শিখলে হয়। প্লেট মেশিন আর ওভারলকের কাজটা শিখে আসেন, এখানে আলহামদুলিল্লাহ চোখ বোঝা $400 বেতনে চাকরি পাবেন। কিন্তু আপনি এখানে যদি শিখেন, আপনার সময় নষ্ট হবে। আমার এখানে শিখলে আপনার, আমি তো টাকা নিব, তাই না? এখানে অনেক খরচ। তো আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে চান, তাহলে কাজ শিখে আসেন, এই গার্মেন্টসগুলোয় কাজ করতে পারবেন, এখানে কেউ দেখে না। আর কলেজের সাথে সম্পর্ক রাখবেন, পড়াশোনা করবেন কি করবেন এটা আপনার বিষয়। পরবর্তী বছর ভিসা বাড়াবেন কি বাড়াবেন এটা আপনার বিষয়। কলেজ বাড়াইতে পারবে কি না সেটাও আপনার বিষয়। তবে সাধারণত ভিসা বাড়ানো যায়, কলেজের টাকা পয়সা দিলে নির্দিষ্ট সময় তারা আবার 1 বছরের ভিসা বাড়ায় দেবে। এভাবে ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি 3 বছর থাকতে পারেন, যদি আপনি ভিসা বাড়ান আর কলেজ যদি ঠিক থাকে। অনেক সময় কলেজ এটা সরকার বন্ধ করে দেয়, 2 নম্বর কলেজ তো এগুলো ব্ল্যাক লিস্ট করে বন্ধ করে দেয়। তো এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন। এই একটা সুযোগ আছে কিরগিজস্তানের, মাত্র 2-1 দিনের ভিতরে এটা চলছে। ইমিগ্রেশন অফিসার একজনের সাথে আমার সম্পর্ক আছে, সে আমার জানাইলো
যে তুমি চাইলে বাংলাদেশ থেকে এই স্টুডেন্ট বিষয়ের লোক আনতারো। তো আমি বললাম ভাই আমার কাছে স্টুডেন্ট নাই, আমি দেখি। তো সার্টিফিকেট ছাড়া অনেকে আনতেছে, তাতে রিস্ক যেটা এয়ারপোর্ট সমস্যা হইতে পারে, বাংলাদেশ এয়ারপোর্ট। কারণ আমি যতটুকু জানি বাংলাদেশ এয়ারপোর্টের অফিসাররা সার্টিফিকেট চেক করতে চায়। সার্টিফিকেট যখন পাবে না তখন আপনাকে রিটার্ন দিয়ে দেবে, তাহলে আপনার টাকাটা লস হবে। তো দালালরা কী করে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, আমি শুনছি, আমি জানি না। তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, অনেক সময় হয় অনেক সময় হয় না। তো এই রিক্সে যাবেন কি না এটা আপনার সিদ্ধান্ত। আমি করলে যাব না, আমি জেনুইন কাজ করব। যদি কেউ আইতে চান আমার সাথে যোগাযোগ করেন, জেনুইন মেট্রিক পাস এরকম কোনো ছাত্র থাকলে আসতে চান। শর্ত হলে 1 বছরের বিষয়, পরবর্তী বছরের খবর আমি জানি না। এবং এখানে কাজ করা বৈধ না স্টুডেন্ট বিষয়ে। আপনাকে কাজটা করতে হবে পলায়া, মানে ওই যে গার্মেন্টসে। তবে হ্যাঁ, গার্মেন্টসে এসে আপনাকে পুলিশ চেক করবে না। আশা করি কিছুটা যদি উপকার হয় আপনার জন্য, আলহামদুলিল্লাহ। আর ওয়ার্ক বিষয় এখনও খোলে নাই, খুললে জানাবো। আসসালামু আলাইকুম।